হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সম্পূর্ণ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার বিবাহ দেওয়া হয়েছে, বিবাহ দিয়েছেন। বিবাহ দেওয়ার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন বিবাহ সম্পূর্ণ হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিলেন, ওগো আমার সাহাবীরা তোমরা তৈরি হয়ে নাও, উহুদের যুদ্ধ করতে হবে, তোমরা তৈরি হয়ে নাও, তোমরা যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবী হাত তুলে আল্লাহ রাসূলকে সমর্থন করল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজেও হাত তুললেন, বলেন ওগো আল্লাহর হাবিব আমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, ওগো আল্লাহর নবী আমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আমাকে আপনি অনুমতি দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালাকে লক্ষ্য করে বলে, ওগো হানজালা রে তুমি এই যুদ্ধে যেতে পারবে না, কারণ কিছুক্ষণ পূর্বে আমি তোমার বিবাহ সম্পন্ন করেছি। তোমার একটা হক আছে, তোমার বিবিরও একটা হক আছে। এ হানজালা তুমি বাড়িতে চলে যাও, তুমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবা না। বলেন তো হানজালার মনটা ভালো না খারাপ? আমাদের ভালো হলো নেই, ভালোই হলো। যখন নামাজ পড়া লাগতেছে না, আসর নামাজ পড়া লাগছে না, বিনা হিসেবে জান্নাত পাচ্ছি, কষ্ট করা লাগতেছে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ হয়ে গেল। তিনি আল্লাহ রাসূলকে আবার অনুরোধ করলেন, ওগো আল্লাহর হাবিব আমাকে একটু যুদ্ধে যাওয়ার অনুমতি দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হানজালা রে তুমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবা না, কারণ আমি নবী কিছুক্ষণ পূর্বে তোমার বিবাহ সম্পন্ন করেছি। তোমার বিবিরও একটা হক আছে, তোমারও একটা হক আছে। তোমার আজকে বাসর না, তুমি বাড়িতে চলে যাও, তোমাকে আমি যুদ্ধে যেতে অনুমতি দিব না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা দিলেন। এইদিকে তার পরের দিন উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল ফরজ হয়েছে, বাসর ঘর শেষ, গোসলখানায় গিয়েছে গোসল করার জন্য। কিন্তু আমরা মুসলমান এমন অবস্থায় আছি, ফরজ গোসল কিভাবে করতে হয় তাও আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? এখানে যদি বলি ফরজ গোসল কিভাবে করতে হয় বলেন তো, কেউ বলবি 5টি, কেউ বলবি 6টি, কেউ আবার বলবি 8টি। কথা কি বোঝেননি? আমরা ফরজ গোসল সঠিকভাবে জানি না কিভাবে করতে হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী মুসলমান, বাসর ঘর শেষ, সকালবেলা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শরীরটা নাপাক, গোসলখানায় গিয়েছে ফরজ গোসল আদায় করার জন্য। কেবলমাত্র মাথায় পানি দিবে, ফরজ গোসল আদায় করবে। ইতিমধ্যে উহুদের প্রান্ত থেকে কে যেন চিৎকার দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূলের সাহাবীরা কে কোথায় তোমরা গো, দ্রুত চলে আসো, কাফের বেঈমানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনা মাত্রই ফরজ গোসল আদায় করলেন না, মাথায় আর পানি ঢাললেন না, একটা দৌড় দিয়ে ঘরেতে গেলেন, ঘরের দরজায় যাই নক দিলেন, বিবিরে দরজা খোলো, দরজা খোলো। বিবি বলে, স্বামী গো আপনার ওপর তো ফরজ গোসল হয়েছে, আপনি গোসলখানায় গেলেন ফরজ গোসল আদায় করার জন্য। ওগো স্বামী আপনি ফরজ গোসল আদায় না করে আবার কি জন্য ঘরে ফেরত আসলেন একটু আমাকে বলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিবিরে আমি গেলাম গোসলখানায় ফরজ গোসল আদায় করার জন্য, কেবলমাত্র পানি ঢালবো। ইতিমধ্যে উহুদের প্রান্ত থেকে কে যেন চিৎকার দিয়ে বললে, ওগো আল্লাহর রাসূলের সাহাবীরা কে কোথায় তোমরা গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা উহুদের প্রান্তে শহীদ করে দিয়েছে, তোমরা আর বসে থেকো না, দ্রুত করে উহুদের প্রান্তে চলে আসো। ওগো বিবি এই কথা শোনার পর আমি দরজার কাছে আসলাম, তুমি আমাকে আর প্রশ্ন করো না, আমার ওই ঘরের ভিতর যাও, আমাকে তরোয়াল দাও আর ঢাল দাও, আমি উহুদের প্রান্তে যাব জিহাদ করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি বলে, ওগো স্বামী আপনার উপর তো ফরজ গোসল হয়েছে, আপনি গোসলখানায় গিয়েছেন গোসল করার জন্য। ওগো স্বামী আপনার কাছে অনুরোধ, আপনি একটু ফরজ গোসল আদায় করে যুদ্ধের প্রান্তে যান। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি রে আমার গোসলের ফরজ নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা শহীদ করে দিয়েছে, আমার হানজালার ফরজ গোসলের দরকার নাই, আমি উহুদের প্রান্তে গিয়ে কাফেরদেরকে জাহান্নামে পাঠাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবি ফেলে বাসর ঘর শেষ করলে ফরজ গোসল আদায় না করে ঘর থেকে ঢাল এবং তরোয়াল নিয়ে উহুদের প্রান্তে গেল জিহাদ করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী মুসলমান,
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের প্রান্তে গেল, উহুদের প্রান্তে গেল, এক এক করে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতে দিতে হঠাৎ করে নিজেও শহীদ হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত যুদ্ধ এক প্রান্তে শেষ হয়ে গেল। এটা এমন একটা যুদ্ধ ছিল যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা আহত হয়েছিলেন। তারা আপন চাচা আমির হামজাকে হারিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী মুসলমান, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে গেলেন। সাহাবীদের পরিবাররা যারা যারা শহীদ হয়ে গেছে জানতে পারলো, সমস্ত শহীদদের লাশগুলো একত্রিত করা হচ্ছে। সমস্ত মহিলা যার যার আত্মীয় স্বজন উহুদের প্রান্তে গেল, সবার লাশগুলো সংরক্ষণ করতেছে। ইতিমধ্যে একজন মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন। ওগো আল্লাহর হাবিব, এই উহুদের প্রান্তে যত সাহাবীরা শহীদ হয়ে গেছে, আপনি সমস্ত শহীদদের লাশগুলো একত্রিত করে এরকম ভাবে রক্তমাখা অবস্থায় দাফন কাফন করে দেন, কোনো সমস্যা নাই। কারণ ইসলামের শরীয়ত হচ্ছে যারা দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম কায়েমের জন্য যারা জীবন বিলিয়ে দিবে, যারা শহীদ হবে তাদেরকে রক্তমাখা অবস্থায় দাফন করা, এটা ইসলামের শরীয়তে জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাটা পর্দার শহীদ এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি উহুদের প্রান্তে যত সাহাবীরা শহীদ হয়ে গেছে গো নবী, আপনি সমস্ত শহীদদের লাশগুলো একত্রিত করে শহীদদের লাশগুলো এরকম ভাবে রক্তমাখা অবস্থায় দাফন কাফন করে দেন, কোনো সমস্যা নাই। ওগো আল্লাহর নবী, কিন্তু আমার স্বামীকে আপনি একটু গোসল করায়া দাফন করে দিয়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মা গো, কে তোমার স্বামী? কি জন্য তাকে গোসল করায়া দাফন করতে বলছো? কি জন্য তাকে গোসল করাতে হবে? কি জন্য তাকে গোসল করাতে হবে আমাকে একটু বুঝিয়ে বলো। মহিলাটা বলল, আল্লাহর নবী, আপনি গত রাতে আপনার একজন সাহাবীকে বিবাহ দিয়েছিলেন, হযরতে হানজালা। ওগো আল্লাহর নবী, আমি হানজালার স্ত্রী। ওগো আল্লাহর নবী, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়েছিল। আমার স্বামী গোসলখানায় গিয়েছিল গোসল করার জন্য। ওগো নবী, আমার স্বামী ফরজ গোসল আদায় করবে, কেবলমাত্র মাথায় পানি ঢালবে। ওগো আল্লাহর নবী, উহুদের প্রান্ত থেকে কে যেন বলেছে আপনাকে নাকি কাফের বেঈমানেরা শহীদ করে দিয়েছে গো নবী। আমার স্বামী কথা শোনার পর আর একটু দেরি করেনি, ফরজ গোসল আদায় করেনি, ঘর থেকে তরোয়াল নিয়ে ঢাল নিয়ে উহুদের প্রান্তে এসে শহীদ হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, এই জন্য আমি বলতেছি আমার স্বামীকে একটু গোসল করায় দাফন করে দিয়েন। হানজালার স্ত্রী যখন এগুলো কথা বলছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে পানি মোবারক টপ টপ করে জমিনে পড়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণে চেহারা মুবারক দেখায় নবী, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। একটু আমার সাথে বলবেন, চান না যে মরণের সময় একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক যেন আমরা দেখতে পারি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতেরা যদি আমাকে স্বপ্নে চোখেও দেখে তার জন্য জাহান্নাম হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জবান দিয়ে বলেন, মরণের চেহারা মোবারক দেখায় নবী, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও নবী, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। সকলেই মরণে চেহারা মুবারক দেখায় নবী, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। সকলে মরণে চেহারা মুবারক দেখায় নবী, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও নবী, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। রওজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমতে দিও। বলেন সুবহানাল্লাহ। রওজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমতে দিও
নবীর রূহটা বের হতে হাসিটা দিও নবীর রূহটা বের হতে হাসিটা দিও নবী পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও নবী পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও মরণে চেহারা মুবারক দেখায় নবী পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও ও গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে নবী অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে নবী গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে নবী কবরে যখন একা তখন আসিও নবী কবরে যখন একা তখন আসিও নবী পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও মরণে চেহারা মুবারক দেখায় নবী পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও নবী পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও ও আবু বকর ওমর ওসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই আবু বকর ওমর ওসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও নবী গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও নবী পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও মরণে চেহারা মুবারক দেখায় নবী পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও লা ইলাহা সকলে লা ইলাহা সকলে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্মানিত দিনী মুসলমান হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবি বলল ও আল্লাহর নবী আমার স্বামী আপনাকে শহীদ করে দিয়েছে এই কথা শোনার পর আমার স্বামী ফরজ গোসল আদায় না করে উহুদের প্রান্তে এসেছেন ও আল্লাহর হাবিব আমি শুনতে পেরেছি কাফের বেঈমানরা বলে আমার স্বামীকে শহীদ করে দিয়েছে এই জন্য বলি গো নবী আমার স্বামীকে একটু গোসল করায়া দাফন কাফন করে দিয়েন সম্মানিত দিনী মুসলমান হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল আমার সাহাবীরা দেখো তো আমার হানজালার লাশটা কোথায় হানজালার লাশটা কোথায় সমস্ত সাহাবীগুলো উহুদের প্রান্ত তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিল পূর্ব থেকে পশ্চিম আবার পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ থেকে উত্তর উত্তর থেকে দক্ষিণ উহুদের প্রান্ত তন্ন তন্ন করে খোঁজে কোথাও আর হানজালার লাশ খুঁজে পায় না জোরে বলেন না সুবহানাল্লাহ কোথাও আর হানজালার লাশ নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার ভিতর পড়ে গেলেন হানজালা জীবিতও নাই তাহলে হানজালার লাশটা কোথায় গেল একটু পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন আল্লাহর হাবিবকে বলেন ও আল্লাহর নবী আপনি উহুদের প্রান্তে যতই খোঁজাখুঁজি করেন না কেন কোথাও আর হানজালার লাশ পাবেন না জোরে বলেন না সুবহানাল্লাহ
ও আল্লাহর নবী, আপনি হুদের প্রান্ত যতই খোঁজাখুঁজি করেন কোথাও হানজালার লাশ পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি হানজালার ভালোবাসা এতটাই পছন্দ করেছে, এতটাই পছন্দ করেছে, ফরজ গোসল বাদ দিয়ে আপনার ভালোবাসায়, আপনার মহাব্বতে উহুদের প্রান্তে এসে নিজের জীবন বিলিয়ে দিয়েছে। আপনার প্রতি হানজালার ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই পছন্দ করেছে যে আল্লাহ পাকের ফেরেশতা, রহমতের ফেরেশতা আসমানে নিয়ে হযরতে হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের প্রতি ভালোবাসা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে ঘোষণা দিল, গো আমার বন্ধু ঘোষণা দিয়ে দাও, তোমরা মানুষরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে যেন তোমাকে অনুসরণ করে, রাসূলকে যেন অনুসরণ করে, রাসূলকে যেন মোহাব্বত করে, রাসূলকে যেন ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি আমার রাসূলকে অনুসরণ করতে পারো তাহলে আমি রবকে পাবা। রাসূলকে অনুসরণ করা মানে রাসূলের সুন্নাতকে অনুসরণ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতর বললেন, যারা আমার রাসূলকে অনুসরণ করবে, শুধু অনুসরণ করার কারণে আমি রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও আল্লাহর নবী, আপনি যতই খোঁজাখুঁজি করেন না কেন হানজালা লাশ আর খুঁজে পাবেন না। আপনার প্রতি ভালোবাসা, আপনার প্রতি মোহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই পছন্দ করেছে যে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাগুলো আসমানে নিয়ে তাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের বিশ্বাস হয় না। একটু পরে হানজালা লাশ নিচে নামানো হলো। সাহাবীরা একটু হানজালা লাশের কাছে গেলেন, গিয়ে দেখলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারকের চুল থেকে টপ টপ করে হাউজে কাউসারের পানি জমিনে পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের প্রতি ভালোবাসা এমন থাকতে হবে, কিন্তু আমাদের ভালোবাসা রাসূলের প্রতি নাই, ভালোবাসা আছে দুনিয়ার প্রতি। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়াতে সফল হওয়ার জন্য এসেছি, কি বলেন? দুনিয়া থেকে সফল হতে হবে বলেন না, আখিরাতে সফল হওয়া দরকার। কিন্তু আমরা মানুষ দুনিয়াতে সফল হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আসল সফলতা দুনিয়াতে নয়, আসল সফলতা হচ্ছে আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সফল হতে চাই দুনিয়াতে। কোথায়? 10 তলা বাড়ি করতে পারবো, বাস সফল। বিল্ডিং করলাম, সফল। ছেলে সরকারি চাকরি করে, আমি সফল। না, সফলতা এটা নয়। সফলতা হচ্ছে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আমাকে আপনাকে বলে, বান্দা রে যা, তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এটাই আমাদের জন্য বড় সফলতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সফলতা আমরা দুনিয়াতে খুঁজি। সফলতা কোথায় খুঁজি? দুনিয়াতে। দুনিয়াতে যদি সফল হতে চান তাহলে আখিরাতে সফল হতে হবে। দুনিয়াতে সফল হলে এই সফলতা দুনিয়াতে থেকে যাবে। যদি আখিরাতে সফল হতে চান সেটাই আপনার জন্য কার্যকর হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সফলতা কোথায় অর্জন করতে চাই? আখিরাতে। এই জন্য সফলতা যদি আখিরাতে অর্জন করতে চান, যদি পারেন, যদি চেষ্টা করেন, তাহলে আপনি সফল কাম করতে পারবেন। সম্মানিত দিনী মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এইভাবে নিজের জীবন বিলিয়ে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে। আমরা মালিকের হুকুম সঠিকভাবে পালন করি না। এখন কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করে দিয়েছে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য, কিন্তু মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের হুকুম দিয়েছে রোজা রাখার জন্য, কিন্তু মুসলমান রোজা রাখে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মালিকের হুকুম সঠিকভাবে পালন করি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের তেমন নাই। যদি রাসূলের প্রতি ভালোবাসা করতে চান, রাসূলকে যদি ভালোবাসতে চান, বলেন তো রাসূলকে যদি ভালোবাসেন তাহলে কাকে ভালোবাসা হয়? আল্লাহকে। আর আল্লাহ যদি আপনার হয়ে যায়, আপনার কি আর টেনশন আছে? আর টেনশন আছে? আর চিন্তা নাই। আমরা এই জন্য দুনিয়াতে সফল হব না, সফলতা অর্জন করব কোথায়? আখিরাতের সফল যদি হতে চান তাহলে দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। হবে কিনা বলেন? জোরে বলেন, কর্তব্য করতে হবে কিনা? আমরা আখিরাতে থাকবো আজীবন, আর দুনিয়াতে থাকবো কিছু সময়। কথা বলেন ঠিক কিনা?